সকল ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আমি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসন 3 এর পার্ট 1 এর আগে আলোচনা করেছি। তো আজকে তোমাদের ইউনিট 2 আর ইউনিট 3 একসাথে আমি আলোচনা করব এই ভিডিওতে। তোমরা যারা পার্ট 1টা দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর আজকে তোমাদের এই লেসন 3 এর ইউনিট 2 আর 3 তোমাদের জন্য আলোচনা করছি। তোমরা একটু মন দিয়ে শোনো, দেখবে তোমাদের ভীষণ সুবিধা হবে বুঝতে। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর ঠিক পরের দিনই তার সৎকাজ হওয়ার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. মানুষ সবাই গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হওয়ার ক্রিয়াকলাপগুলি দেখার জন্য গান্ধীজির মৃতদেহকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেই পথটি ধরে সবাই যেন দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk." বলছে যে শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন, আমরা হাঁটবো, মানে সবাই গান্ধীজির সাথে হেঁটে যাবে। গান্ধীজির যে মৃতদেহ, সেই দেহর সাথে সবাই যেন পদযাত্রা করবে। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। বলছে এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটবো, কারণ এরপরে তো আর কখনোই চাইলেও কেউ গান্ধীজিকে পাশে পাবেন না, বা গান্ধীজি তাদের কোনো আপদে বিপদে যেভাবে পাশে এসে দাঁড়াতেন ঠিক সেই জিনিসগুলোকে তারা খুব মিস করবে। তাই শেষ যাত্রাতে সবাই গান্ধীজির সাথে পায়ে মানে একসাথে পা মিলিয়ে চলবে, এই উদ্দেশ্যেই সবাই হাঁটবে। ইট ওয়াজ অ্যান আনএগোনাইজিং ওয়াক। এটা ছিল একটি যন্ত্রণাদায়ক হাঁটা। কেন? কারণ একজন লিডার যে দেশের হয়ে অনেক আপদে বিপদে এগিয়ে আসতো, সেই মানুষটি আজ নেই। তার শেষ যাত্রায় তার সাথে হেঁটে যাওয়া এটা অনেক দুঃখজনক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। বলছে হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে এই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। একটি খোলা ট্রাকের মধ্যে ফুল দিয়ে ঢাকা, সেখানে গান্ধীজির মৃতদেহ শায়িত অবস্থায় ছিল। থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। বলছে হাজার হাজার মানুষ কাঁদতে কাঁদতে বাপুর পাটা স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। বলছে এত এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটাটাও যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। I moved forward slowly. I understood I was not merely in the midst of grieving people. বলছে ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম, আমি বলতে এখানে কিন্তু নয়নতারা সেগাল নিজের কথা বলছেন, আমি বুঝতে পারছিলাম যে শুধু আমি কতগুলি শোকার্ত মানুষদের মধ্যে নই, মানে নেই, উনি নিজে এই শোকার্ত মানুষগুলোর মধ্যে একা নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফুনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। বলছে যে ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রা থেকেও এটা আরও অনেক বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. বলছে আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটি বিশেষ অর্থ বয়ে নিয়ে আসতো। He had walked with Bapu over the rough and smooth of India's recent history. বলছে ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক মানে বন্ধুর ও মসৃণ পথ হেঁটেছি। কথাটির মানে কি? গান্ধীজির অনেক ভালো আর খারাপ মিলিয়ে বিভিন্ন সময়ই মানুষের সাথে
পা মেলাতেন, মানে মানুষের সাহায্যের জন্য সাহায্যের হাত উনি বাড়িয়ে দিতেন। তাই আজকে এই ভারতের এত বড় একজন মহান লিডার, তার মৃত্যুতে তার সমস্ত শোকস্তব্ধ ভারতবাসী তার সাথে পা মিলিয়ে পদযাত্রায় যাচ্ছে, এটা যেন সবার কাছেই ভীষণ বেদনাদায়ক ব্যাপার। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. যে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আর আমাদের সঙ্গে কখনোই হাঁটবেন না। Bapu's silent figure was walked staff in hand over a large part of India. বলছে যে ভারতের বিস্তীর্ণ অংশে পাতলা চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন, বহু পথ বহু মানুষের সাহায্যে তিনি হেঁটেছিলেন। To walk is to make slow progress. হাঁটা মানে ধীরে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insect to the horizon in the distance. বলছে এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় যে কাছ থেকে চারদিকে ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্তরেখা অবধি সব কিছু দেখা যাচ্ছে। Moreover, to walk was often the only way open to the average Indian. এছাড়াও সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শ হাঁটাই ছিল তখনকার দিনের একমাত্র উপায়। It required no vehicle except his own body and cost him nothing but his energy. হাঁটার জন্য নিজের দেহ ছাড়া কোনো বাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া কোনো মূল্যও দিতে হয় না। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. বলছে গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসটাকেও প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দদায়ক প্রচেষ্টায় পরিণতও তিনি করেছিলেন। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. অন্ত্যেষ্টিক্রিয়া তা ঘটার কিছুদিন পর একটি বিশেষ ট্রেনে গান্ধীজির চিতাভস্য, যেটাকে বলে না যে মৃত্যুর পর যে অস্থি নিয়ে আসে, সেটার কথা বলছে, চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কামরাটি ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। যেই ট্রেনের মানুষগুলি প্রত্যেকেই ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স amid the flowers and the songs. ট্রেনের মানুষজন আর কেউ কাঁদছিল না, কারণ তারা সেই ফুল আর গানের মধ্যে গান্ধীজির উপস্থিত থাকার ব্যাপারটিকে অনুভব করতে পারছিল। At every station sorrowful crowds filled the platform. প্রতিটি প্ল্যাটফর্মেই যেন শোকার্ত মানুষের ভিড় ছিল পরিপূর্ণ। Amid song and prayer the train reached Allahabad. এভাবে গান প্রার্থনার মধ্যে দিয়েই এলাহাবাদে ট্রেনটি পৌঁছালো। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. গান্ধীর চিতাভস্য গঙ্গার জলে বিসর্জন দেওয়া হলো। নদীর ধারে তখন বহু মানুষের ভিড় জমেছিল। আফটারওয়ার্ড উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপর আমরা সবাই দিল্লিতে ফেরত আসলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। বলছে আমরা দিল্লিতে ফিরে এসে আমি যেন নিজেকে একদম দিশেহারা বলে মনে করলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. বলছে আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি, কিন্তু তার ডাকে জেলে যাওয়া বা তার জন্য দেশের হয়ে স্বার্থত্যাগ
এসবই কোনো কিছুই আমি করিনি। My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা এবং অল্প বয়স্ক মানুষ শুধুই প্রত্যক্ষদর্শী ছিলাম। প্রত্যক্ষদর্শী মানে যারা দাঁড়িয়ে থেকে দৃশ্য দেখে, শুধু তাদের মানে কোনো করণীয় কিছু করে না, তাদেরকেই অনলুকার্স বা প্রত্যক্ষদর্শী বলা হয়। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি যেন অথই সমুদ্রে পড়ে গিয়েছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, আমার অনুভব হচ্ছিল আমি যেন কোনো একটি জাদুবৃত্তের মধ্যে এতদিন বড় হচ্ছিলাম বা বেড়ে উঠছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু চলে যাওয়ার পর আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড। বলছে যেন বাপু চলে যাওয়ার পর আমার অনুভব হচ্ছে যে আমার যেন সেই জাদুবৃত্তটি আমাকে একদম অসহায়ভাবে এবং অসুরক্ষিতভাবে রেখে যেন উধাও হয়ে গেছে। উইথ অ্যান এফোর্ট আই রোজড মাইসেলফ, চেষ্টা করে আমি আবারও শক্তি জুগিয়েছি নিজেকে দাঁড় করানোর। আই আস্কড মাইসেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? বলছে আমি নিজেকে জিজ্ঞেস করলাম, বাপু কি শুধুই বেঁচেছিলেন আর এমনি এমনি কি তিনি মারা গেলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার? বলছে উনি যখন আর নেই তখন এত সহজে আমি কিভাবে সাহস হারালাম? মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, বলছে আমার মূল্যবোধ এতটা দুর্বল না। মানে লেখিকা নয়নতারা সেহগল নিজেকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছেন এবং নিজেকে মনের দিক থেকে স্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন বারংবার। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, বলছে যে হাজারো হাজারো বা লক্ষ লক্ষ মানুষ নিতান্তই সাধারণ রয়ে যেত যদি না বাপু তাদেরকে মানে ঠিক জায়গায় পৌঁছে না দিত। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। গান্ধীজি মানুষকে একে অপরের কষ্টে সচেতন হতে বলেছিলেন এবং একজন অপরজনের হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাতে উভয়েরই কষ্ট লাঘব হবে, এই শিক্ষাই দিয়েছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? বাপু চলে গেলেই বা কী হয়েছে? উই ওয়্যার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। বলছে যে বাপু যদিও বা বেঁচে না থাকেন, তবুও আমরা তার সন্তান হয়ে তার অনুগামী হিসেবে আমরা তার যে নীতি, তার যে ধ্যান ধারণা, তার যে বলা, তার যে মানে কার্যকলাপ, সমস্ত কিছুকে আমরা যেন তার মানে উত্তরসূরি হিসেবে আমরা যেন ভারতের নাম উজ্জ্বল করার জন্য এবং গান্ধীজির অনুশাসনকে পালন করার জন্য আমরা যেন প্রত্যেকেই গান্ধীজির কথাগুলোকে মান্যতা দেব এবং তাকে যেন আমরা সারা জীবনই আমাদের মাঝে বাঁচিয়ে রাখব এবং তার সমস্ত বলা কথা যেন পতাকার মতো আমাদের সাথে বয়ে চলবে, আমরা যেন সেই পতাকাকেই বহন করব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বলছে বাপু হয়তো মারা গেছেন কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। তার কথা, তার চলা, তার সমস্ত নীতি নিয়ম যেন সমস্ত জনগণ অর্থাৎ তার ছেলেমেয়েরা সারা জীবন ধরে বয়ে নিয়ে চলবে এবং গান্ধীজি মারা যাওয়ার পরেও যেন ভারতবাসীর মনে
ভারতের মাটিতে আজীবন বেঁচে থাকবেন। আচ্ছা, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলো কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই যদি যারা বুঝতে পেরেছো একটা লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।